তৃণমূলের কোনো নেতা কর্মীকে আপাতত দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলায় জেলায় রাজ্যে নেতৃত্বের সেই নির্দেশই মেনে চলছেন নেতা কর্মীরা। আর এবার সেই সংক্রান্ত ব্যানারে দেখা গেল এক বিজেপি নেতার বাড়ির সামনে। ব্যানারে লেখা, তৃণমূল দল থেকে কোনো কর্মী সমর্থককে বিজেপি দলে কোনো জায়গা নেই। বাড়ির সামনে ব্যানার টাঙিয়ে এমনটাই ঘোষণা বিজেপি নেতার। বর্ধমান শহরের শাঁখারীপুকুর এলাকায় মানস কুমার দে নামে ওই বিজেপি নেতার বাড়ির সামনে টাঙানো ওই ব্যানারকে ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মানসবাবুর দাবি, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর বহু তৃণমূল কর্মী এবং সমর্থক নানা অনুরোধ নিয়ে তার বাড়িতে আসছেন, সেই কারণেই এই ব্যানার লাগানো হয়েছে। মানসবাবুর কথায় দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে। অতীতে বিজেপি কর্মীদের নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এখন পরিস্থিতি বদলাতেই অনেকেই যোগাযোগ করছেন, কিন্তু যাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে তাদের দলে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, সেই বার্তাই দিতে চেয়েছি। কি বলছেন মানস কুমার দে, শুনবো বিজেপি নেতার কথা। দেখুন, আমি বিগত 10 বছর ধরে রাজনীতি করছি এবং বিজেপির সঙ্গে যুক্ত, এবং আমার মেম্বারশিপটা আমি লাস্ট 10 ইয়ার্স থেকে কন্টিনিউ করছি। আমি 19 সালে বুথে বসেছি। 21 সালে বুথে বসার আগে আমার ওপর বাড়ির হামলা হয়েছিল। 21 সালে বিধানসভা নির্বাচনের আগে। রেজাল্ট যেদিন বেরোয় 2রা মে, সেদিন আমার বাড়িতে বীভৎস হামলা হয়। আমার মায়ের স্ট্রোক হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমার মায়ের মৃত্যু হয়। তো তারপরে 18ই মে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় বিজেপি তৃণমূল পার্টি অফিসের সামনে। আমাকে ফেলে লাথি মারা হয়, গায়ে থুতু দেওয়া হয়, গলায় জুতোর মালা পরানো হয় এবং তৃণমূলের লায়লা ভবনের সামনে যে 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস, সেইখানে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। নিয়ে আমাকে ফেলে লাথি মারা হয়, গায়ে থুতু দেওয়া হয়, গলায় জুতোর মালা পরানো হয়, তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে হাঁটানো হয় এবং আমার কাছে প্রায় লক্ষাধিক টাকা ফাইন নেওয়া হয়। এটা তৃণমূলের যারা তৎকালীন কর্মী ছিলেন, কাউন্সিলর এবং পরবর্তীতে অন্যরাও তার সঙ্গে যুক্ত ছিলেন। ফাইন নেওয়া হয়েছে, আপনি যদি এখানে থাকতে চান, গোলাহাট বা সন্নিহিত এলাকায় থাকতে চান, তাহলে আপনাকে ফাইন দিয়ে থাকতে হবে এবং বিজেপি করার অপরাধী রাইট। আচ্ছা, এছাড়া হচ্ছে তারপরে আমি সেই ফাইনটা যথারীতি আমি দিয়ে দিয়েছি। তার কাগজপত্র আছে। খাওয়াতে হয়েছিল 800 লোককে, তার জন্য প্রায় লক্ষাধিকের কাছাকাছি খরচ হয়েছিল। তার ডকুমেন্টস আমার কাছে আছে। পরবর্তীতে ওরা আমাকে ছেড়ে রাখে, স্বাভাবিকভাবে আমি চলাফেরা করি। তো আতঙ্কে থাকতাম সবসময়, কোন সময় মারধর করবে বা কী করবে। তবু আমি হাল ছাড়িনি, আমি বিজেপি করে যাচ্ছিলাম এবং আমার পার্টি আমাকে দায়িত্ব দিয়েছিল 4 নম্বর নগরমণ্ডলের অন্তর্গত আমরা পার্টি। 4 নম্বর নগরমণ্ডলটা হচ্ছে 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 19 নম্বর ওয়ার্ড এবং 20 নম্বর ওয়ার্ড। 5টা ওয়ার্ড নিয়ে 4 নম্বর নগরমণ্ডল। সেই নগরমণ্ডলের আমি হচ্ছি বর্তমানে সহসভাপতি। সভাপতি হচ্ছে রাজু চন্দ্র, আমি হচ্ছি সহসভাপতি। তো সেই বেসিসে আমি বাড়িতে ফ্ল্যাগ লাগিয়েছি এবং করেছি। আমি কোনো ভয় টয় না খেয়ে আমি কন্টিনিউ করে গেছি, এটা পার্টি করে গেছি। এবং সবাই জানে এই এলাকা 18 নম্বর ওয়ার্ড বা সন্নিহিত 35 এবং 15 নম্বর ওয়ার্ডে সবাই জানে এই লোকটি হচ্ছে একমাত্র বিজেপির এই এলাকার প্রতিনিধি। তো যথারীতি 4 তারিখের পর যখন রেজাল্ট বেরোলো, তখন সমস্ত এলাকার মানুষ যারা তৃণমূল সমর্থিত ছিল, যারা আমাকে তৎকালীন 2021 সালে মারধর করেছিল, তারা আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি শুরু করে এবং আমার হাতে পায়ে ধরার চেষ্টা করে। তো বাধ্য হয়ে আমার বাড়ির লোক বিরক্ত হচ্ছে। আমার বাড়িতে কেউ থাকে না, আমার স্ত্রী থাকে না, একটা কাজের মাসি থাকে না, আর কেউ থাকেন না। সেহেতু এসে বাড়িতে বারবার বিরক্ত করছে, আমি কোথায়, আমার সঙ্গে দেখা করব। সকাল 8টায় শুরু হতো, রাত্রি 11টায় শেষ হতো। বাধ্য হয়ে আমি এই ফেস্টুনটা লাগালাম যে পার্টির গঠনতন্ত্র, আমি দলীয় শৃঙ্খলা মানতে বাধ্য। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী এই ধরনের কোনো কাজের সঙ্গে আমি যুক্ত থাকতে পারবো না। ব্যানারে আরও উল্লেখ করা হয়েছে, বিজেপির রাজ্য এবং জেলা নেতৃত্বের নির্দেশ মেনেই এই অবস্থান নেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূলের কোনো কর্মী বা সমর্থককে ব্যক্তিগত অনুরোধ নিয়ে তার বাড়িতে না আসার আবেদন জানিয়েছেন ওই বিজেপি নেতা।
এই বিষয়ে তৃণমূল ঠিক কি বলছে শুনবো দেবু টুডুর কথা। দেখুন, ওটা সম্পূর্ণ তো রাজনৈতিক বিষয়, ওদের আদর্শ নীতি আদর্শের মধ্যে পড়ে। বিজেপি কিভাবে চলবে, কাদের নিয়ে চলবে, কিভাবে সরকার চলবে, সেটা সম্পূর্ণ তাদের বিষয়। কিন্তু আমার মনে হয় এইসব বিষয়কে প্রাধান্য না দিয়ে শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য রাজনৈতিক কৌশল আমরা মনে করি। এখন একটা বিষয় আবেদন করব নেতৃত্বের কাছে, আপনারা ক্ষমতায় এসেছেন, মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করুন। আর এই যে মানুষের মধ্যে ভয় সন্ত্রাস ঢুকে গেছে, মানুষের মধ্যে থেকে ভয় দূর করার আহ্বান জানান। এইভাবে সন্ত্রাস, মানুষ এত ভীত হয়ে গেছে যে মানুষের ওপর সন্ত্রাস নেমে এসেছে, সেটা থেকে যদি মানুষকে মুক্তি দেওয়া যায় খুব ভালো হয়। খুব কৃতজ্ঞ থাকবো আমরা বিজেপির নেতৃত্বের কাছে। এইরকম কথা বলে ওই কৌশল করে মানুষকে ঠকিয়ে তো কিছু লাভ নেই। আপনার হল এরা বাংলার মানুষ, আপনার হল আমরা বর্ধমান জেলার মানুষ, তাহলে আমরা সবাই এক, সবাই মানুষ। মানুষের ভালোর জন্য, মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি তৃণমূল বিজেপি নেতৃত্বের কাছে। বিজেপি নেতার বাড়ির সামনের এই ছবি বর্তমানে স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলেছে। পূর্ব বর্ধমান জেলার বিজেপি নেতা বাড়ির সামনে টাঙিয়ে দিলেন একটি ব্যানার, আর সেখানে লেখা রয়েছে কাদেরকে তার দলে নেওয়া হবে না, এবং তৃণমূল নেতা কর্মীদের তার বাড়িতে না আসার জন্য অনুরোধ জানানো হয়েছে। তৃণমূলের কোনো নেতা কর্মীকে আপাতত দলে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ওই রাজ্য বিজেপি নেতৃত্ব। জেলায় জেলায় রাজ্য নেতৃত্বের সেই নির্দেশই মেনে চলছে নেতাকর্মীরা। আর এবার সেই সংক্রান্ত ব্যানার দেখা যাওয়াকে কেন্দ্র করে রীতিমতো চর্চা শুরু হয়েছে। মানসবাবুর দাবি, রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পর বহু তৃণমূল কর্মী এবং সমর্থক নানা অনুরোধ নিয়ে তার বাড়িতে আসছেন, সেই কারণেই এই ব্যানার লাগানো হয়েছে। মানসবাবুর কথায়, দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত রয়েছে। অতীতে বিজেপি কর্মীদের নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এখন পরিস্থিতি বদলাতেই অনেকেই যোগাযোগ করছেন, কিন্তু যাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে তাদের দলে নেওয়ার কোনো প্রয়োজনই নেই, সেই বার্তাই দিতে চেয়েছি। কি বলছেন মানস কুমার দে, শুনবো। দেখুন, আমি বিগত 10 বছর ধরে রাজনীতি করছি এবং বিজেপির সঙ্গে যুক্ত, এবং আমার মেম্বারশিপটা আমি লাস্ট 10 ইয়ার্স থেকে চলছে, কন্টিনিউ করছি। আমি 19 সালে বুথে বসেছি। 21 সালে বুথে বসার আগে আমার ওপর বাড়ির হামলা হয়েছিল, 21 সালের বিধানসভা নির্বাচনের আগে। রেজাল্ট যেদিন বেরোয় 2রা মে, সেদিন আমার বাড়িতে বীভৎস হামলা হয়, আমার মায়ের স্ট্রোক হয় এবং পরবর্তী ক্ষেত্রে আমার মায়ের মৃত্যু হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।